কে বলবে বর্তমানে স্ট্রাইকার খরায় ভুগতে থাকা ব্রাজিলে জন্ম হয়েছিল সর্বকালের সেরা স্ট্রাইকারের? বলছে রোনালদো নাজারিওর কথা। ব্রাজিল জাতীয় দলের হলুদ জার্সিটা গায়ে জড়ালে রোনালদোর উপর যেন জিন ভর করত। তাকে আটকানো ছিল অসম্ভব। একটা সময় রোনালদো নাজারিও ছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চোটে না পড়লে হয়তো সর্বকালের সেরা তাকেই ভাবা হতো। রোনালদোর ফিটনেস ভালো ছিল না, মোটাসোটা শরীর নিয়েই সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। এরপরও ব্রাজিলের হয়ে তার পারফরমেন্স নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারেনি। 2002 বিশ্বকাপের আগের কথা। রোনালদো তখন পায়ের গুরুতর ইনজুরিতে ভুগছিলেন। পুরো ফুটবল দুনিয়ায় এবং মিডিয়াগুলোতে শুধু তার ফিটনেস নিয়ে আলোচনা চলছিল। গণমাধ্যমের এই চাপ এবং নেতিবাচক মনোযোগ থেকে বাঁচতে তিনি এক অদ্ভুত বুদ্ধি খাটান। তিনি তার মাথায় প্রায় পুরো চুল কামিয়ে কেবল সামনের অংশে সামান্য ত্রিভুজাকৃতির চুল রেখে দেন। এই অদ্ভুত স্টাইলে চুল কাটার মূল উদ্দেশ্য ছিল মনস্তাত্ত্বিক। রোনালদো চেয়েছিলেন মিডিয়া যেন তার পায়ের চোট ভুলে এই বিদঘুটে হেয়ার কাট নিয়ে আলোচনা করে। তার এই কৌশল সফল হয়েছিল। সাংবাদিকরা তার ইনজুরি বাদ দিয়ে নতুন লুক নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যা তাকে শান্তিতে খেলায় মনোযোগ দিতে সাহায্য করে। ফলাফল হিসেবে টুর্নামেন্টে 8 গোল করে ব্রাজিলকে 5ম বিশ্বকাপ জেতান তিনি। পুরো আসরে শুধু ইংল্যান্ড ছাড়া ব্রাজিলের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন তিনি। সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে তার একমাত্র গোলেই ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফাইনালেও রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে ব্রাজিলের হয়ে সুসময় কাটানোর আগে দুঃসময় পার করেছিলেন রোনালদো নাজারিও। রোনালদো ব্রাজিলের 1994 বিশ্বকাপ দলে সর্বপ্রথম ডাক পেয়েছিলেন। তখন ব্রাজিলের আসল স্ট্রাইকার রোমারিও। তাই রোনালদোকে বেঞ্চে বসে দেখতে হয় 24 বছর পর ব্রাজিলের বিশ্বকাপ জয়। এরপর তিনি নিজেকে পরিণত করেন। পরের 4 বছর তিনি রীতিমতো তারকা হয়ে যান। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের কারণে 1997 সালে তো 21 বছর বয়সে ব্যালন ডিওর জিতে ইতিহাস তৈরি করেন। এরপর বিশ্বের সেরা তারকা হয়ে খেলতে যান 1998 বিশ্বকাপে। সে বিশ্বকাপের শুরু থেকেই তিনি ছিলেন দুর্দান্ত। 4 গোল করিয়েছিলেন 3টি। ব্রাজিলের মোট 14 গোলের 50% ছিল রোনালদোর অবদান। গ্রুপ পর্ব থেকে সব ম্যাচেই দলের জয়ে ভূমিকা রাখছিলেন তিনি। তার দুর্দান্ত পারফরমেন্সে ব্রাজিলও উঠে গিয়েছিল ফাইনালে। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল শুরুর আগে ব্রাজিল একতরফা ফেভারিট ছিল। কিন্তু খেলা শুরু হবার কয়েক ঘন্টা আগে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন রোনালদো। এরপর থেকেই পরিস্থিতি পাল্টে যায়। তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত তিনি মাঠে নামেন, কিন্তু থাকেন নিজের ছায়া হয়ে। ব্রাজিলও 3-0 গোলে হেরে শিরোপা খুইয়ে আসে। এই ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই শুরু হয় রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায়। ইন্টার মিলানের হয়ে খেলার সময় 1999 সালে তিনি ডান হাঁটুতে মারাত্মক চোট পান। অপারেশনের পর দীর্ঘ 4 মাস কঠোর পরিশ্রম করে 2000 সালের এপ্রিলে যখন তিনি মাঠে ফিরেন, তখন মাত্র 7 মিনিটের মাথায় আবারও একই হাঁটুতে এর চেয়েও ভয়ঙ্কর ইনজুরি হয়। চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রোনালদো হয়তো আর কখনোই স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। পেশাদার ফুটবল তো বহু দূরের কথা। টানা প্রায়